নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। দেখুন এই পাখি দুটো আমার মায়ের, এটা এই যে রেসিপিটা রান্না হয়েছে এটা আমার মায়ের কিচেনে করা। তো এটা বেবিদির পাখি, মানে মায়ের পাশের ফ্ল্যাটেই যে ফ্ল্যাটে যে থাকে বেবিদি, তো বেবিদি বাড়ি ছিল না, তো ওর পাখিগুলিকে রেখে গেছিলো। জানেন এই যে পাখিটা, সবুজ পাখিটা উড়ে চলে এসেছিলো, ঝড় হচ্ছিলো যেই সময়টা, উড়ে চলে এসেছিলো ঘরে, সারা রাত্রির ব্যালকনিতে বসেছিল। তারপরে ওকে এরকমভাবে বেবিদি সুস্থ করে পাখিটা একদম, কিন্তু তারপরে দেখলো যে ও একা থাকতে পারছে না, তারপরে হলুদ পাখিটাকে বাজার থেকে গিয়ে কিনে নিয়ে এসছে। তো ওরা দুজন একসাথে থাকে। এই যে শীষ দিচ্ছে না, সেটা কিন্তু আমার এই মানে শীষ দিতে ভালো লাগে খুব, চেষ্টা করি যে এটার উপরে গান গাওয়ার জন্য, কিন্তু সেটা আমি এখনও প্র্যাকটিস করে উঠতে পারিনি। কোনো দিন হয়তো হবে, খুব দম লাগে আর প্র্যাকটিসও লাগে। এমনি আমি ভোকালিস্ট, গান টান করি, কিন্তু মানে ভোকাল কোনো আর্টের উপর কাজ করতে ভালো লাগে, কিন্তু শীষ দিয়ে এখনও পর্যন্ত কোনো ওরকম কিছু করে ওঠা হয়নি। যাই হোক, তো পাখি দুটোকে এত সুন্দর লাগে না দেখতে। আমার মা বলে একটা তুই আর একটা তোর হাজব্যান্ড। আমি দেখুন শীষ দিচ্ছি, যে ঘাড়ের রোয়া টোয়াগুলো ফুলিয়ে আবার খুঁজছে যে কে শীষ দিচ্ছে। একবার জানেন তো কী হয়েছে, এরকমও শীষ দিচ্ছি রাত্রির বেলাতে, বিছানায় শুয়ে রয়েছে আমার বড় দিদা, মানে আমার মাসি দিদা হয়, মাসি দিদা বলি মানে দিদার দিদি। তো 72 বছরটা ছিল বয়স। এবার আমি অফিস থেকে ফিরে আমি দেখছি দিদা শুয়ে রয়েছে, আর দিদার সাথে ভাজলামো করতে খুব ভালো লাগে। এবার আমি বাইরে দাঁড়িয়ে এরকম শীষ দিচ্ছি এরকম, আর দিদা দেখছি উঠে বসে জানলা থেকে খালি বাইরে দেখছে। এবার তারপরে খানিকক্ষণ পরে দেখেছে যে আমি এরকম করছি, এইবার তো নেমে এসছে, তোরে আজকে আমি দিছি রে। আমি আরও বাইরে দেখি কোন জায়গায় তো রাত্রিরে পাখি কোন জায়গায় ডাকে, সেই নিয়ে কি হাসাহাসি, সেইটার আমি ভিডিও করেছিলাম যে কি করে ডাকি, সেই যে কোথায় গেছে পাচ্ছি না ভিডিওটা। এত মজার ইভেন্ট হয়, বড় দিদা আসলে খুব মজা হয়। আগে আমাদের যখন গ্রামের বাড়ি ছিল, মানে প্রথমে আমরা এক জায়গাতে থাকতাম, সেখান থেকে বাসা বদল করতে করতে চলে আসা। গ্রামের দিকে বাড়ি এখনও আছে, কিন্তু সেখানে থাকা হয় না। তো যখন থাকতাম ছোটোবেলায়, যখন স্কুল কলেজে পড়েছি সেই সময়টা, তখন দিদা যেত, দিদা একটা উনুন বানিয়েছিল, ছাদ ছিল, ছাদের উপরে কাঠের উনুন বানিয়েছিল, সেখানে পিঠে পুলি করার জন্য বা ওই রান্নাবান্না করার জন্য যখন দিদা আসতো, তখন অনেক কিছু মোচা ডুমুর এইগুলো, মানে সারাদিন বসে বসে কী করতো, টুকটাক ছোটো ছোটো করে কাটতে থাকতো, আর আমি রান্না করি। খুব সুন্দর রান্না করতো দিদা। আমার দিদাও খুব ভালো রান্না করে, বড় দিদাও খুব ভালো রান্না করতো, মাসি দিদা। এবার উনুন বানিয়েছে, এবার উনুনটা অনেক ভারী হয়ে গেছে, বৃষ্টি আসছে বলে ওটাকে মানে শেডের নিচে রাখতে হবে বলে উনুনটা আমি আর তুলতে পারছি না। আমি খুব স্বাস্থ্যবতী এই বাড়ির মধ্যে আর শক্তিমান, সেই জন্য আমি বলছি কী উনুন বানিয়েছে, তোলা যাচ্ছে না। হ্যাঁ, আমি বলছি দিদা কত সুন্দর উনুন বানায়, একদম স্মার্ট উনুন, সুন্দর করে টুক করে তুলে নেওয়া যায়। তো বলে তোমার দিদা কত উলন বানাতে পারে, উলন তো আমি বানাই। তারপর থেকে ওনার নাম হয়ে গেছে, আমরা সবাই মিলে বলি উলন দিদা। সেই বললে কি খচে যায়, আর এখনও পর্যন্ত ওই দিদাকে আমরা উলন দিদা বলেই ডাকি। হ্যাঁ, আর একটা স্টাইলে কথা বলে, আর সেইটাকে নকল করে করে যতবার বলি বা যখনই বলি দিদা এটা কি ওটা কি, আর বলতে চাইবে না। আগের বছর দুর্গাপুজোর সময় দিদা আমাদের বাড়িতে ছিল, মায়ের কমিউনিটিতে বড় করে পুজো হয়। এবার অষ্টমীর দিন রাত্রিরে প্রোগ্রাম হচ্ছে, 11টা বাজে, তখন দিদাকে ঘরে এসে খাইয়ে দেয়। আমি তুমি তাহলে আমি তাহলে গিয়ে বাকি নিচে প্রোগ্রামটা দেখি। শাড়ি টাড়ি পরে দেখি আমার আগে রেডি, মানে এত এখনও পর্যন্ত এই বয়স হিসেবে এত তৎপর। তো যদি আমার চ্যানেল আর ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে নতুন একটা গল্প নিয়ে, নতুন একটা পর্বে, নতুন একটা রেসিপি থাকবে সাথে। সবাই খুব ভালো থাকবেন। আচ্ছা তাহলে আসি, টাটা।